আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবার জন্য ওই বেঈমানটা এমন করে রাসূলুল্লাহ চলার পথে দাঁড়িয়ে গেলেন। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ওই রাস্তা দিয়ে আসবে, এমন করে ব্যক্তিটা যখন রাস্তার মাঝখানে যখন দাঁড়িয়ে গেল, হাতে তার লম্বা একটা তলোয়ার রয়েছে, আর তার বন্ধু বান্ধবেরা এমন করে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে যে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকটা এই ইহুদি কেমন ভাবে রাসূলুল্লাহর মাথা মোবারকটাকে কতল করতে পারে, রাসূলুল্লাহর মাথা মোবারকটা কাটতে পারে। ও বাপজি ভাইরা মনে রেখে দিন, না 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 না, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবার জন্য ইহুদি যখন লম্বা তলোয়ার নিয়ে যখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে লক্ষ্য করে বললেন, হে আমার ফেরেশতা জিবরাইল, না না না, যা তুই আমার হাবিবুল্লাহ নবীর দরবারে চলে যা। যে বেঈমানটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ওই বেঈমানটার দুটো চক্ষুটাকে তুই অন্ধ করে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ওই বেঈমানটার সামনে যখন আসলো, আসার সঙ্গে সঙ্গে বেঈমানটার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, সে আর আল্লাহ রাসূলকে দেখতে পেল না। বলুন সুবহানাল্লাহ। নবী আমার তার সামনে দিয়ে যখন চলে গেল, তার বন্ধুরা দূরে দাঁড়িয়ে দেখছে, তাই তো সেই মোহাম্মদ তো চলে গেল, আর এ তো আবু জেহেলের কাছ থেকে 1000 স্বর্ণ মুদ্রা নেবে, অর্থাৎ এই আবু জেহেল আজকের সূর্য অস্তমিত যাবার সাথে সাথে এর কল্লা উড়িয়ে দেবে। কেন? যে আবু জেহেল বলেছিল তুই যদি না আনতে পারিস আমি কিন্তু তোর কল্লা উড়িয়ে দেব। এখন চল তো দেখে আসে ব্যাপারটা কি। মোহাম্মদও সামনে দিয়ে চলে গেল, কিন্তু এ ব্যক্তি মারতে পারলো না। ওই ব্যক্তিটা ওই ইহুদি পণ্ডিতের বন্ধুরা আস্তে 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 করে যখন তার কাছে গেছে, যে বলছে, তোর খবর কি, তোর খবরটা কি, এখন তোর উপায়টা কি হবে? এখন তো দেখছি যে তুই মোহাম্মদকে মারতে পারলি না, তোর ব্যাপারটা কি হয়েছে? বলল, ভাই দেখ, আমার চোখে আমি কিছুই দেখতে পাচ্ছি না। বলুন সুবহানাল্লাহ। বলছে, আমার চোখে আমি কিছুই দেখতে পাচ্ছি না। শুধু যে তার চক্ষুটাকে মহান আল্লাহ মালিক অন্ধ করেছে তাই নাই বন্ধু, মহান আল্লাহ মালিক তার চোখের অন্ধ করেছে এটাই আল্লাহ পাক ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক তার চোখে একটা যন্ত্রণা শুরু করে দিয়েছে, একটা জ্বালা হচ্ছে। ওই ব্যক্তিটা তার চোখের যন্ত্রণা, তার জ্বালাটাকে সহ্য করতে পারছেন না। কিতাব লেখকেরা বর্ণনা করছে, সেই জামানায় যত ডাক্তার ছিল তার বাড়িতে সব একের পরে এক আসতে লাগলো, কিন্তু আল্লাহ পাকের নবীকে মারতে যে চক্ষুটাকে অন্ধ হয়েছিল, ওই চোখের যন্ত্রণা আর কোন ডাক্তারের ওষুধ খেয়ে ঠিক হচ্ছে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবার জন্য ইহুদি যখন রাস্তা আগলে দাঁড়িয়ে গেল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুটো চক্ষুটাকে বন্ধ করে দিয়েছে। ওই ব্যক্তিটার চোখে আর দেখতে পাচ্ছে না, তার চোখে যেন একটা জ্বালা শুরু হয়ে গিয়েছে, তার চোখে যেন এমন যন্ত্রণা হচ্ছে, না 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 না, সেই ব্যক্তিটা এমন করে চোখে আর দেখতে পাচ্ছে না। কিতাব লেখকেরা বর্ণনা করছে, সেই জামানায় যত ডাক্তার ছিল সকল ডাক্তার ফেল মেরে গেছে, কিন্তু সেই ব্যক্তির চক্ষুটা কেউ ভালো করতে পারলো না। কিতাব লেখকেরা বর্ণনা করেছেন, না 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 না, ওই ইহুদি পণ্ডিতের একটা কন্যা সন্তান ছিল। ওই কন্যাটা গভীর রাতের বেলা স্বপ্ন যুগে দেখতেছেন, কে জানো এসে বলছেন, না না না, হে ইহুদির কন্যা, তুমি কি জানো তোমার পিতার চক্ষু কোন কারণে বন্ধ হয়ে গিয়েছে? স্বপ্ন যুগে মেয়েটা বললেন, না না না, আমার পিতার চক্ষু কোন কারণে বন্ধ হয়ে গিয়েছে আমি জানি না। বললেন, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবার জন্য তোমার পিতা আবু জেহেলের পুরস্কারে, আবু জেহেল পুরস্কৃত করার জন্য তোমার পিতা আবু জেহেলের কাছ থেকে উপঢৌকন নেবার জন্য আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কতল করতে যে মহান আল্লাহ মালিক তোমার পিতার চক্ষুটাকে বন্ধ করে দিয়েছে। হে ইহুদির
কন্যা শুনে রাখো, আমি তোমাকে জানিয়ে দিলাম আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে থাকবে, আল্লাহর নবীর পায়ের তলা থেকে এক টিপ যদি ধুলো বালি এনে তোমার পিতার চোখে যদি লাগিয়ে দিতে পারো, তোমার পিতা সম্পূর্ণভাবে আবার দুনিয়া দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। এমন করে রাতের বেলা যখন ইহুদির কন্যা যখন স্বপ্ন যুগে দেখলেন, না 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 না, কিতাব লেখকেরা বর্ণনা করতেছেন ওই ইহুদির কন্যা সকালবেলা তার পিতার কাছ থেকে অনুমতি চাইলেন, আব্বা জান আপনি আমাকে অনুমতি দিন, আমি এমন একটা ডাক্তারের সন্ধান পেয়েছি যে সেই ডাক্তারের কাছে গেলে আপনার চক্ষুটা আপনি আবার ফিরে পাবেন। ওই সময় ইহুদি বলতে লাগলেন, হে আমার কলিজার টুকরা কন্যা সন্তান, আমি এমন করে বহুটা দিন হয়ে গেল, বহুদিন অতিবাহিত হয়ে গেল, আমার দুটো চোখে আমি দেখতে পাই না, আমার যন্ত্রণা শুরু হয়েছে, আমি বহু ডাক্তারকে আমার বাড়িতে হাজির করেছি, হে আমার কলিজার টুকরা কন্যা বলো না সেই ডাক্তার কোথায়, যে ডাক্তার এখনো পর্যন্ত আমার পুরস্কার নেওয়ার জন্য রাজি হয়নি, এখন বলো সেই ডাক্তারকে। আমি তো ঘোষণা জারি করেছিলাম যে আমার চক্ষুটাকে ভালো করে দিতে পারবে আমি তাকে এত টাকা পুরস্কার করব, পুরস্কারে পুরস্কৃত করব, কিন্তু সেই মা কোন ডাক্তার, যে সে ডাক্তারের কানে এখনো পর্যন্ত পৌঁছায়নি, সে কোথায় থাকে, সে ডাক্তারের বাড়ি কোথায়। ইহুদির কন্যা কথাটা গোপন রাখলেন। আস্তে 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 করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। ইহুদির কন্যা আস্তে আস্তে করে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না 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 না, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করুন, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করুন। আল্লাহর নবী বলতেছেন, হে কলিজার টুকরা কন্যা, না 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 না, হে মেয়ে তুমি বলো না তোমার কি হয়েছে, তুমি আমার কাছে কেন ক্ষমা চাইতেছো, তুমি এমন কি অন্যায় আমার কাছে করে ফেলেছো। ওই সময় ইহুদির কন্যা বলতে লাগলেন, না 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 হুজুর, আমি আপনার কাছে কোনো অন্যায় করিনি, আমার পিতা আপনাকে মারবার জন্য আবু জেহেলের নেতৃত্বে দাঁড়িয়েছিল, আমার পিতা আপনাকে দুনিয়া জমিন থেকে সরিয়ে দেবে, আমার পিতা আপনাকে কতল করে দেওয়ার জন্য আবু জেহেল ঘোষণা জারি করেছে, আমার পিতাকে 1000 সোনার টাকা দেবে, আমার পিতা সেই লোভে লম্বা তলোয়ার নিয়ে আপনাকে মারবার জন্য রাস্তার উপরে দাঁড়িয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না না, আমি সেই ইহুদির কন্যা, আমার পিতা আপনাকে মারবার জন্য যখন দাঁড়িয়ে গেল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পিতার চক্ষুটাকে বন্ধ করে দিয়েছে। আমি গভীর রাতের বেলা স্বপ্ন দেখলাম যে আপনার পায়ের তলা থেকে এক টিপ যদি ধুলো নিয়ে আমার পিতার চোখে লাগিয়ে দিতে পারি, তাহলে আমার পিতা আবার দুনিয়া জমিন দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী আমার কত মায়ার নবী দেখুন, আল্লাহর নবী আমার সঙ্গে সঙ্গে ইহুদির কন্যার মুখের কথা শুনে আল্লাহর নবী আমার সঙ্গে সঙ্গে নিজের পায়ের তলা থেকে এক টিপ ধুলো নিয়ে ইহুদির কন্যার হাতে ধরিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ইহুদির কন্যা আস্তে 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 করে এমন করে বাড়িতে চলে এলেন। বাড়িতে চলে আসার সাথে সাথে ওই ধুলোগুলো নিয়ে তার পিতার চোখে লাগিয়ে দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে দেখতে পান একটা মুহূর্তের ভিতরে তার পিতা পূর্বের ন্যায় আবার চক্ষু ফিরে পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ধুলার, আমার নবীর পায়ের ধুলার বরকতে ইহুদির আবার চোখ ফিরে পেয়েছে, ইহুদির চোখের যন্ত্রণা দূর হয়ে গেছে। কিতাব লেখকেরা বর্ণনা করছে ইহুদির আগে যে চক্ষুটা ছিল, ইহুদির এখন যে চক্ষুটা মহান আল্লাহ মালিক দান করেছে, আগের চোখের তুলনায় এ চোখের জ্যোতি অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ধুলির বরকত কতটা, আজকে আমরা সেই নবীর মাজলিসে বসতে পেরেছি। মহান আল্লাহ মালিক এইগুলো, এই মানুষগুলো যারাই বসে আছি, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ চাইলে এই মাজলিসের ওসিলা করে আল্লাহ পাক তার तमाम জীবনের গুনাহগুলো maaf করে দিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাত দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। ইহুদির চোখে যখন লাগিয়ে দিয়েছে, ইহুদির চোখটা যখন ভালো হয়েছে, ইহুদি বলতে লাগলেন, হে আমার কলিজার টুকরা কন্যা, আমি তো বহু বছর হয়ে গেল আমি চোখের যন্ত্রণায় ভুগছি,
বহু বছর হলো আমি চোখের যন্ত্রণায় ভুগছি মা, আমি চোখে দেখতে পাই না। এই ডাক্তারের বাড়ি কোথায় মা? এই ডাক্তারের একটু সন্ধানটা আমাকে বলো। বললেন, দেখো আব্বা, তুমি যে মোহাম্মদকে মারবার জন্য, তুমি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবার জন্য, আবু জেহেলের কাছ থেকে পুরস্কার পাবার জন্য তুমি যে মোহাম্মদকে মারতে গিয়েছিলে আব্বা, ওই মোহাম্মদকে মারতে যাওয়ার কারণে তোমার চক্ষুটা বন্ধ হয়ে গেছে না? বললেন, হ্যাঁ কান্না, আমার ওই মোহাম্মদকে মারতে যে আমার চোখের চক্ষুটা আমি হারিয়ে ফেলেছিলাম। বলছে, আব্বা আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি যে ওই মোহাম্মদের পায়ের তলা থেকে যদি এক টিপ ধুলো এনে আমি তোমার চোখে লাগিয়ে দিতে পারি, আবার তুমি দুনিয়া দেখতে পাবে। আব্বা তাই আমি সকালবেলা উঠে সেই মোহাম্মদের কাছে যে হাতে পায়ে ধরে আমি মোহাম্মদের কাছ থেকে ওর পায়ের তলা থেকে ধুলি এনে আমি তোমার চোখে লাগিয়ে দিয়েছি। এই বলার সাথে সাথে ইহুদি একেবারে অগ্নিশর্মা হয়ে গেলেন। তার কন্যাকে বলতে লাগলেন, হে আমার কালিজার টুকরা সন্তান, যা তুই বেরিয়ে যা, আমার ঘর বাড়ি জমি জায়গা সবকিছু ছেড়ে দিয়ে বেরিয়ে যা। আমি যদি সারাটা জীবন যদি বন্ধ হয়ে থাকতাম তাতেও আমার কিছু হতো না। তুই সেই মোহাম্মদের পায়ের তলা থেকে আমাকে ধুলিয়ে এনে আমার চোখে লাগিয়ে দিলি। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূলকে এতটা পরিমাণে ঘৃণা করতেন ইহুদি। তার চক্ষু আল্লাহ রাসূলের ওসিলা করে ভালো করেছে মহান আল্লাহ মালিক। ইহুদি চিন্তা করলেন, না, যে চক্ষুটা বন্ধ ছিল অন্ধই থাকবে, কিন্তু আমি ভালো করতে চাই না মুহাম্মাদের পায়ের ধুলি দিয়ে। ইহুদি আস্তে আস্তে ঘরের ভিতরে চলে গেলেন, যে একটা লম্বা তলোয়ার নিলেন। লম্বা তলোয়ার নিয়ে নিজের চোখে নিজে আঘাত করতে লাগলেন। চক্ষুটা রাখবে না, ধারালো অস্ত্র দিয়ে চক্ষুটাকে উড়িয়ে দেবে, চোখের জায়গায় আর চোখ থাকবে না। ইহুদি চিন্তা করেছে, যে পায়ে যে জায়গাতে মুহাম্মাদের ধুলি লেগেছে সে চক্ষু রাখা যাবে না। এই বলে ঘরের ভিতর থেকে ধারালো ছুরি এনে চোখে খোঁচাচ্ছে, চোখটাকে ডিলিট করে দেওয়ার জন্য। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলি কণা যে চক্ষুতে লেগেছে, ইহুদি পণ্ডিত এমন করে একটা গায়বী আওয়াজ তিনি তখন শুনতে পেলেন। না 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 না, কে যেন ইহুদিকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে ইহুদি পণ্ডিত, না 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 না, যে জায়গাতে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে ধুলি লেগেছে, ইহুদি তুমি যদি দুনিয়ার সমস্ত ছুরিগুলোকে দিয়ে তোমার চক্ষুটাকে যদি তুমি আঘাত করতে থাকো, না না না, হে ইহুদি পণ্ডিত তুমি শুনে রেখে দাও, তোমার চক্ষুটাকে তুমি কোশ্চিন কালেও ডিলিট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু আল্লাহর নবীর পায়ে ধুলি যে জায়গাতে লেগেছে সেই চক্ষুটা এমন করে কিতাব লেখকেরা বর্ণনা দিয়েছেন। না 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 না, ইহুদি পণ্ডিত যতবারে চক্ষুটাকে আঘাত করে তত যেন ইহুদির চক্ষুটা আরো যেন উজ্জ্বল হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন এমন নবী, তিনি ছিলেন এমন মায়ার নবী। সেই ইহুদি পণ্ডিতেরা কত চক্রান্ত করেছিল আমার নবীকে শেষ করে দেবে, কিন্তু কোনোদিন আমার রাসূলুল্লাহকে তারা শেষ করতে পারেনি। আমার নবীকে দুনিয়ার জমিন থেকে তারা সরাতে পারেনি। অনেক কৌশল তারা তৈরি করেছিল। আবু জেহেল এক তারিখে চিন্তা করলো যে মুহাম্মদ যে রাস্তা দিয়ে চলাচল করে রাস্তাটাকে বন্ধ করে দেব। আল্লাহ রাসূলকে যে রাস্তা দিয়ে চলাচল করে রাস্তা বন্ধ করে দিল আবু জেহেল। আল্লাহর নবী যে কূপ থেকে পানি খেত সে কূপটাও বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাসূল যার যে মানুষগুলোর সঙ্গে ওঠা বসা করত, আবু জেহেল জারি করে দিয়েছে যে ওই মানুষগুলো মুহাম্মাদের সঙ্গে যেন কথা না বলতে পারে। এই রকম ভাবে নির্যাতন চালিয়েছিল একটা পিরিয়ডে। কিন্তু আমার রাসূলুল্লাহ একটা দিনের জন্য আবু জেহেলের চক্রান্তে পড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এমন মায়ার নবী ছিলেন। আমার নবী এতটা মায়ার নবী ছিলেন, একজন ইহুদি ধর্মযাজক, তার একটা কন্যা সন্তান ছিল অন্ধ। একজন ইহুদি ধর্মযাজক ছিল, তার একটা কন্যা সন্তান ছিল অন্ধ, দুইটা চক্ষুতে ব্যক্তি দেখতে পায় না। ওই ইহুদি পণ্ডিত একদিন রাতের বেলা স্বপ্ন দেখেছে। ইহুদি পণ্ডিত একদিন রাতের বেলা স্বপ্ন দেখেছে, ইহুদি পণ্ডিতের একটা বাগান আছে, ভীষণ একটা ফুল বাগিচা আছে। ইহুদি পণ্ডিত স্বপ্ন দেখছে, কে যেন স্বপ্ন যুগে এসে বলছে, ইহুদি তোমার বাগানে যে গোলাপ ফুল গাছ আছে, ওই গোলাপ ফুল গাছে একটা ফুল ফুটবে। ওই ফুলের 7টা পাপড়ি থাকবে গোলাপের। ওই 7টা পাপড়ি একটা ফুল তুমি ছিঁড়ে আনবে, ওই একটাই ফুল ফুটবে, ফুলটাকে তুমি ছিঁড়ে আনবে। ছিঁড়ে আনার পরে একটা করে পাপড়ি প্রতিদিন পানিতে ভিজাবে, একটা করে পাপড়ি প্রতিদিন পানিতে ভিজাবে।
ভিজানোর পরে ওই এক একটা দিন একটা পাপড়ির ভিজানো পানিগুলো তোমার মেয়ের চোখে লাগিয়ে দেবে, দেখবে 7 দিন পরে তোমার কলিজার টুকরা কন্যা সন্তান আবার দুনিয়া দেখতে পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি রাতের বেলা, ইহুদি ধর্মযাজক এই স্বপ্নটার গভীর রাতের বেলা দেখলেন। দেখার পরে ঠিক যেমনি সকাল হয়ে গেল, ইহুদি আস্তে 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 করে তার বাগানের ভিতরে প্রবেশ করলো। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জামানাতে ইহুদি ধর্মযাজক তখন গভীর রাতের বেলা যখন স্বপ্ন যুগে দেখলেন না 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 তার বাগানে এমন একটা ফুল ফুটবে, ওই ফুল বাগানে যখন গোলাপ গাছের কাছে চলে গেল, ইহুদি পণ্ডিত এমন করে যখন সকাল হয়ে গেল, ইহুদি পণ্ডিত আস্তে 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 করে তার বাগানের ভিতরে প্রবেশ করলেন। যে দেখতে পেলেন না 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 গোলাপ গাছে এমন একটা সুন্দর গোলাপ ফুল ফুটে রয়েছে। ইহুদি পণ্ডিত আস্তে আস্তে করে গোলাপ ফুল গাছ থেকে গোলাপটাকে ছিঁড়লেন। ইহুদি পণ্ডিত অত্যন্ত সংগোপনে যে ফুলটাকে ছিঁড়ে আনলেন। বাড়িতে আনার পরে দেখতে পেলেন ওই ফুলের পাপড়িতে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি এমন করে একটা ফুলের পাপড়ি ছিঁড়লেন, ছিঁড়ে একটা পাত্রে পানি দিলেন, সেই জায়গাতে ভিজিয়ে দিলেন। এমন করে সেই সকালবেলা থেকে যখন ভিজিয়ে দিলেন, ঠিক সন্ধ্যা যখন হয়ে যাবে, ইহুদি ওই পানিগুলো নিয়ে তার কন্যার চোখে মালিশ করতে লাগলেন। ঠিক এইভাবে যেমনি 7টা দিন যখন করতে পারলো, ইহুদির কন্যা আবার দুনিয়ার জমিন দেখতে পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফুলের পাপড়িতে লেখা রয়েছে পবিত্র কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক 7টা দিন 7টা পাপড়ি ভিজিয়ে ইহুদির কন্যার চোখে যখন মালিশ করে দেওয়া হলো পানিগুলো, ইহুদির কন্যা আবার দুনিয়া জমিন দেখতে পাচ্ছে। ইহুদি চিন্তা করলেন, তাই তো এই ফুলের পাপড়িতে একটা জাদু আছে। তবে এই যে গোপন রহস্যটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা রয়েছে, এই কথাটা কোনো মানুষের সঙ্গে বলা যাবে না। ইহুদি চিন্তা করলেন যে এই কথাটা কোনো মানুষের সঙ্গে বলা যাবে না। তার একটাই কারণ, যদি বলি আমরা যে লাত মানত উজ্জার পূজা করি, হবলের পূজা করি, আমাদের ধর্মগুলো সব শেষ হয়ে যাবে, মুহাম্মাদের ধর্মটা আস্তে 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 করে বেড়ে যাবে। অর্থাৎ এই কথা মানুষের কাছে প্রকাশ করা যাবে না। ইহুদি কিতাব লেখকেরা বর্ণনা করছে সেই জামানাতে, সেই সময়তে ইহুদি বহু অন্ধ রোগীকে ওই ফুলের পানি দিয়ে ইহুদি বহু অন্ধ রোগীকে সেদিন ভালো করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামখানা এমন করে গোলাপের পাপড়িতে লেখা রয়েছে। ওই ইহুদি পণ্ডিত এমন করে চিন্তা ভাবনা করতে লাগলেন, না 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 এমন করে যদি এই কালমার বাণীটা ফুলের পাপড়িতে লেখা রয়েছে, এই গোপন খবরটা যদি লোকালয়ের মানুষগুলো যদি জানতে পারে, দেশের মানুষগুলো যদি জানতে পারে, লাত মানত উজ্জার পূজা বন্ধ হয়ে যাবে। সমগ্র পৃথিবীটাতে এক আল্লাহ পাকের রাজিত্ব চলবে। না 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 আমি কিছুতেই জানতে দেব না। ইহুদি পণ্ডিত আস্তে 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 করে তার বাগানটাকে সুন্দরভাবে বেড়া দিয়ে ঘিরে রাখলেন। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা ওই ফুলের পাপড়িতে লেখা রয়েছে। কোন ব্যক্তি যদি এটা জানতে পারে, তাহলে কিন্তু তামাম বিশ্বের মানুষগুলো, মক্কার শরীফের মানুষগুলো আর তারা মুহাম্মাদের দলে ভিড় জমিয়ে দেবে। আমাদের লাত মানত উজ্জার পূজা বন্ধ হয়ে যাবে। ও বাপজি ভাইরা মনে রেখে দিন, না 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 আবার যখন পরে একটা মাস যখন পেরিয়ে গেল, একটা মাস পরে দেখতে পেল একজন ব্যক্তি ওই বাগানের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে বাগানের দিকে তাকিয়ে দেখলেন যে গোলাপ গাছে সুন্দর একটি গোলাপ ফুল ফুটে রয়েছে। ওই গোপন সন্ধানী আস্তে 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 করে ইহুদির বাগানের ভিতরে প্রবেশ করলেন। বাগানের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন যে গোলাপ গাছে সুন্দর একটি গোলাপ ফুল ফুটে রয়েছে। ওই গোলাপ ফুলটা টকমক করতেছে। ইহুদি আস্তে 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 করে ঠিক গোলাপ গাছটার কাছে চলে গেলেন। যে গোলাপ ফুল গাছ থেকে গোলাপ ফুলটা ছিঁড়লেন, ছেঁড়ার সাথে সাথে দেখতে পেলেন ওই ফুলের পাপড়িতে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদি পণ্ডিত গোলাপের ফুল থেকে ছিঁড়লেন, ছিঁড়ে সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে দেশের মাটিতে আসলেন।
লোকালয়ে যখন আসলেন, এসে লোকালয়ের মানুষগুলোকে বলতে লাগলেন, একটা বার তোমরা তাকিয়ে দেখো না, না না না, এই গোলাপের পাপড়িতে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খবরটা আস্তে আস্তে করে দেশের মানুষের কাছে যখন পৌঁছে গেল, দেশের মানুষের কাছে যখন পৌঁছে গেল, যে মালিকের বাগানে এই গোলাপ ফুলটা ফুটেছিল সেও একজন ইহুদি ধর্মযাজক। ইহুদি ধর্মযাজক চিন্তা করলেন, না 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 না, এই গোপন সন্ধানী যখন গোপন খবরটা যখন জানতে পেরেছে, তাহলে আমি ইহুদি পণ্ডিত আমার বাগানে গোলাপ ফুল গাছ আর রাখবো না, গোলাপ ফুল গাছটাকে যে কোনো মতে আমি কেটে দেব। ইহুদি পণ্ডিত একটা ধারালো অস্ত্র নিয়ে আস্তে আস্তে করে বাগানের ভিতরে প্রবেশ করে এমন করে গোলাপ ফুল গাছের গোড়া থেকে আলাদা করে দিয়েছে। গোলাপ ফুল গাছের গোড়াটা কেটে দিয়েছে যে কেন? গোলাপ ফুল গাছের গোপন গোলাপের গোপন সন্ধানটা যখন লোকালয়ের মানুষ যখন জানতে পেরেছে, তাহলে আমাদের লাত মানত উজ্জার পূজা বন্ধ হয়ে যাবে, তামাম বিশ্ব জুড়ে এক আল্লাহ পাকের রাজিত্ব চলবে। এটা কখনো আমি ইহুদি পণ্ডিত মেনে নিতে পারবো না। তাই আস্তে 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 করে গোলাপ গাছের গোড়াটা কেটে দিলেন। একটা বার ভেবে দেখুন, গোলাপ গাছের গোড়াটা কেটে দিলেন। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ মালিক তিনি কতটা ভালোবাসতেন, কতটা মহব্বত করতেন। সেই নবীকে যদি পৃথিবীর কোনো শক্তি আছে যে সেই আল্লাহ রাসূলকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেবে, কখনো পারবে না। আমার নবীকে কখনো পৃথিবীর জমিন থেকে কোনো শক্তি নেই যে আমার রাসূলুল্লাহকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেবে। একটা বার ভেবে দেখুন, আরব দেশে জন্ম নবীর, আরব দেশে জন্ম নবীর, আব্দুল্লাহর এই ঘরে, আর ভালোবেসে পাঠিয়ে দিলেন মায়ামিনার কোলে। এ ধন্য গো আরববাসী আরো মদিনা, আর নবী আমার শুয়ে আছে সোনার মদিনা। ইসলামেরই জন্য নবী, ইসলামেরই জন্য নবী দিন প্রচার যান, আর মক্কাবাসী পাগল ভেবে নবীকে তাড়ান। আহারে চিল্লি না রে মক্কাবাসী, আহারে চিল্লি না রে মক্কাবাসী, মোদের নবীকে মারলি পাথর দয়ার নবীর পাক বদনে। এ রক্ত ঝরে পড়ে নবীর, এ রক্ত ঝরে পড়ে নবীর পাথরের আঘাতে। একটি বারো দয়া হয় না তোদের অন্তরে। আর নবীজিকে চিনেছিল হাবশী বেলালে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে চিনেছিল হাবশী বেলালে, তাই তো তানার পায়ের আবাদ জান্নাতে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বয়ং নবী নিজ কানে মেরাজে শোনে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন মেরাজে গিয়েছিল, তার সাহাবী বেলালের পায়ের আওয়াজটাও আল্লাহর নবী জান্নাতের ভিতরে পরিভ্রমণ করার সময় তার সাহাবী বেলালের পায়ের আওয়াজটাও শুনতে পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ মালিক যেন বেলাল যেমন রাসূলুল্লাহকে ভালোবাসতো, আবু বকর যেমন আল্লাহ রাসূলকে ভালোবাসতো, মহান আল্লাহ মালিক যেন আমাদের সবাইকে সেই নবীর প্রেম, সেই নবীর ভালোবাসা অন্তরের ভিতরে বেশি বেশি করে আল্লাহ পাক যেন আমাদের পয়দা করিয়ে নিয়ে কিয়ামতের কঠিন দিনে যেদিন কেউ কারোর হবে না, সেই দিন মহান আল্লাহ মালিক যেন সেই নবীর সুপারিশ, সেই নবীর শাফাত, সেই নবীর ভালোবাসায় আল্লাহ যেন আমাদের সবাইকে সেই নবীর সুপারিশ, নবী পাকের শাফাত যেন আল্লাহ পাক আমাদের সকলের নসিবে আল্লাহ পাক কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।